আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী বিএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আসিফ মল্লিকের প্রতিবেদনে বিস্তারিত। বিএনসিসি ক্যাডেটগণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবকমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেও 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য 19 নভেম্বর 2025 তারিখ বিএনসিসি রমনা রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি মহাপরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এছাড়া রমনা রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এডি সহ বিএনসিসি অধিদপ্তর ও রমনা রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মানিত প্রধান অতিথি এসএসসিতে ভালো ফলাফলের জন্য 69 জন, রমনা রেজিমেন্টের 50 জন, 51 বিএনসিসি ফ্লোটিলার 17 জন ও 56 বিএনসিসি স্কোয়াড্রনের 2 জন এবং এইচএসসিতে ভালো ফলাফলের জন্য 254 জন, রমনা রেজিমেন্টের 189 জন, 51 বিএনসিসি ফ্লোটিলার 33 জন ও 56 বিএনসিসি স্কোয়াড্রনের 32 জন, সর্বমোট 323 জন ক্যাডেটদেরকে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন। মহাপরিচালক বিএনসিসি তার বক্তব্যে ক্যাডেটদের 3টি বিষয়ে উপদেশ প্রদান করেন। শিক্ষা কার্যক্রম গ্রহণ করবে, পেশাগত জীবন, আরো ছাত্র জীবন বাকি আছে, ছাত্র জীবনে লেখাপড়া সারা জীবনই করতে হবে, কিন্তু এই যে প্রথম যে সকলের স্বীকৃতি, এইটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করবো, ভবিষ্যৎকে আরো সুন্দরভাবে গড়ে তুলবো। এটা কিন্তু জীবনের শুরু, এখানেই শেষ না। বড় স্বপ্ন দেখে তা বাস্তবায়নে কাজ করা, নৈতিক মূল্যবোধ সম্বলিত সুনাগরিক হওয়া, দেশকে ভালোবাসা এবং দেশের জন্য যোগ্য হতে সচেষ্ট হওয়া। অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়। উপস্থিত ক্যাডেটগণ এ ধরনের মহতী উদ্যোগের জন্য বিএনসিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। শুধু নিজে ভালো হলেই চলবে না, আমার এই ভালোত্বটা, আমার এই দক্ষতাটা আমি যাতে দেশ গঠনে, আমার সমাজ গঠনে আমি কাজে লাগাতে পারি, সেটাই সবসময় চিন্তা করি। আমি সবসময় বলি যে তোমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত বলো তো। আমি কয়েক জায়গায় বলেছি এটা, লক্ষ্য অবশ্যই মানুষ হওয়া, আমি হিউম্যান বিং, আমাকে মানুষ হতে হবে। তবে আমি তোমাদের মধ্যে বলতে চাই যে সবসময় চিন্তা করবে মহান আল্লাহ যেন আমার মধ্যে অ্যাটলিস্ট মানুষের ভরসার জায়গাটা ক্রিয়েট করে দেয়।